দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনা। এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রেস ব্রিফিং করেছেন। দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করবে বলে জানান মন্ত্রী। বলেন, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করা হবে। আমরা এইটুকু এসিউরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালতের। সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যায় ১ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী। প্রসিকিউশন টিম দ্রুত বিচার নিশ্চিতে কাজ করবে বলেও জানান তিনি। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। আমি আজকে অফিসে এসে প্রথম যে কাজটা করেছি, পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব ১ সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। এদিকে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার নিশ্চিত করা হবে। দ্রুত বিচার প্রাপ্তি কিন্তু যে কোনো নাগরিকের একটা মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত বিষয়, এবং আমি মনে করি এরকম একটা নির্মম ঘটনার বিচার যত দ্রুত সম্ভব হবে তত বাংলাদেশের মানুষের বিচারের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে আসবে। বুধবার ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে প্রধান অভিযুক্ত সোহেল রানা। পরে স্ত্রীসহ তাকে কারাগারে পাঠান আদালত। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।